বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অথচ বিজেপির শাসনামলে দেশটিতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ভুরি ভুরি। সংখ্যালঘু হত্যা, গ্রেফতার ও শ্লীলতাহানি বহুবার আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে, যা নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এই তালিকায় রয়েছেন মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাসমি ও শিক্ষক মোহাম্মদ উমারের নাম, যারা পরিচালনা করতেন মূক ও বধিরদের একটি স্কুল। গেল বছর আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগ দিয়ে দিল্লিতে গ্রেপ্তার করা হয় এই দুই নেতাকে। এছাড়া 2016 সালে বিখ্যাত মুসলিম বিদ্বান ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তাকে ভারত ছাড়া করা হয়, বন্ধ করে দেয়া হয় তার পরিচালিত পিস টিভি। বারাণসীর জ্ঞানবাপী, উত্তরপ্রদেশের জামে মসজিদ, বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানাহেঁচড়া করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল বলে দাবি তুলে চলছে জরিপ, যার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের ওপর চড়াও হয় পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশে 3 বিক্ষোভকারীকে গুলি করে হত্যাও করে তারা। মুঘল স্থাপত্য, তাজমহল ও লালকেল্লার বিরুদ্ধেও চলছে এমন ষড়যন্ত্র। এছাড়া অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয় রাম মন্দির। শুধু মুসলমানই নয়, ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন। গেল বছরই 2 কুকি নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় রাজ্যটিতে। দাঙ্গায় প্রাণ যায় 300 মানুষের। মোদির বিরুদ্ধে মণিপুর ইস্যুতে উদাসীনতার অভিযোগ এনেছে বিরোধীরা। সিএএ এবং এনআরসির মতো আইনের নিন্দা জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। সমালোচনা করা হয়েছে বুলডোজার দিয়ে মুসলিম স্থাপত্য গুঁড়িয়ে দেওয়ারও। তবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটানো হয় গুজরাটে। 2002 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় 1000-এর বেশি মানুষকে, যাদের বেশিরভাগই ছিল মুসলিম। গেল বছর বিবিসির এক তথ্যচিত্রে বলা হয়, ওই দাঙ্গায় প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির।